আচ্ছা বন্ধুরা, রাজস্থানের টিমের যদি মাঠে গিয়ে হাগারই ইচ্ছা ছিল তাহলে তারা সাথে করে কাল বদনি কেন নিয়ে যায়নি? 2022 সালেও রাজস্থান ফাইনালে গিয়ে হেরেছিল, আর কালকের কোয়ালিফাই ম্যাচেও রাজস্থান হেরে গেল। তবে হায়দ্রাবাদের বোলাররা কাল কি বল করেছে, এটা তো মানতেই হবে। তবে কাল রাজস্থান প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, আর হায়দ্রাবাদ প্রথমে ব্যাট ধরে রান করায় একেবারে ওস্তাদ। কিন্তু কালকের ম্যাচে রাজস্থানের বোলাররা হায়দ্রাবাদকে একেবারে বেঁধে রেখেছিল। অভিষেক শর্মা তো প্রথম ওভারেই নিজের উইকেট হারায়, আর পাওয়ার প্লেতে তো ট্রেন্ট বোল্ট এমনিতেও বিপরীত টিমের নাট বোল্ট টাইট করে রাখে। আর কালকে ট্রেন্ট বোল্ট পাওয়ার প্লের মধ্যেই 3টি বড় বড় উইকেট নিয়ে হায়দ্রাবাদকে 440 ভোল্টের ঝটকা দেয়। আর এখানেই হায়দ্রাবাদ ব্যাক ফুটে চলে যায়, কিন্তু তারপরেও তাদের রান রেট কম হয়নি, কারণ রাহুল ত্রিপাঠী কাল খুব সুন্দর খেলে। তারপর হেড পরপর 2টি ম্যাচে 0 রানে আউট হওয়ার পর কাল একটু রান তো করেছে, কিন্তু ধীর গতিতে। তারপর হেনরি ক্লাসেন 34 বলে নিজের হাফ সেঞ্চুরি করে রাজস্থানকে 20 ওভারে 175 রান করে 176 রানের টার্গেট দেয় ফাইনালে পৌঁছাবার জন্য। কিন্তু রাজস্থান কাল নিজের দোষে হেরেছে। টম ক্যাটমোরের নামে ময়ূর রয়েছে, তাই সে কাল ময়ূরের মতোই ডান্স করে, যার ফলে সে রান করতে পারেনি। তবে কাল রাজস্থানের তরফ থেকে জয়সওয়াল একটু ভালো তো খেলে, কিন্তু রাজস্থান কাল নিজের পায়ে কুড়াল মারেনি, কুড়ালে গিয়ে নিজের পা মেরেছে। এসএসপি জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ তিনজনেই নিজের ভুলে বড় শট খেলার চক্করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে, যার ফলে রাজস্থান ধীরে ধীরে এই ম্যাচে হারের মুখে চলে যায়। তাই শেষে হায়দ্রাবাদ 36 রানে জিতে কলকাতার সাথে ফাইনাল ম্যাচ খেলবে 26 তারিখে।